আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা মূলত আলোচনা করছিলাম নেটওয়ার্ক নিয়ে। তো আজকে আমাদের টপিক হচ্ছে মোবাইল ফোনের নেটওয়ার্ক। যদিও এই নেটওয়ার্কের ক্লাসটা আমাদের সবার আগে আসার কথা ছিল, বাট আমি ক্লাসটাকে সবার পরে নিয়েছি, কজ এই নেটওয়ার্কের মধ্যে আসলে যে কিছু ওয়ার্ড আছে যেগুলো হয়তো আপনি শুনলে বুঝতেন না, বাট এই ওয়ার্ডগুলো এখন যেহেতু আপনি ফ্রিকোয়েন্সি বুঝেন, আপনি হচ্ছে আমাদের সিমের যে রেঞ্জ বা ফ্রিকোয়েন্সিগুলো আছে, কত রেঞ্জের ফ্রিকোয়েন্সি থাকে সেগুলো বুঝেন, তো সেক্ষেত্রে আসলে ক্লাসটা আপনার জন্য ইজি হবে এবং কি আপনি ব্যাপারগুলো ডিটেলসে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে হচ্ছে যে কি মোবাইলের নেটওয়ার্ক। এটা অনেকটা আমরা যখন মোবাইলের সংজ্ঞা বলছিলাম অনেকটা সিমিলার। ঠিক আছে, যে কী লেখা আছে, নেটওয়ার্ক হলো একটি ডিভাইসের সাথে অন্য আরেকটি ডিভাইসের ওয়্যারলেস কানেকশন। অন্য আরেকটি ডিভাইসের কি ওয়্যারলেস কানেকশন মানে হচ্ছে তারবিহীন সংযোগ। এখন যেহেতু তারবিহীন আসছে, তার মানে আপনি ইজিলি বুঝে গেছেন, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি বলছিলাম, ফ্রিকোয়েন্সির কাজে হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ রয়েছে, যেটা সবসময় ওয়্যারলেস। আমরা গত ক্লাসে বলেছিলাম যে পৃথিবীতে যত কানেক্টিভিটি আছে ওয়্যারলেস সবগুলো হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সির আন্ডারে। তো ওয়্যারলেস কানেকশন তার মানে অবশ্যই এটা রেডিও ফ্রিকোয়েন্সির আন্ডারে। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা একে অপরের সাথে কাছের অথবা দূরের, এমনকি দেশের বাইরের মানুষের সাথেও কী করতে পারি, কন্ট্যাক্ট করতে পারি, যোগাযোগ করতে পারি। বর্তমানে আমরা প্রতিটা মুহূর্ত এই নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত। আসলেই আমরা কিন্তু বর্তমানে প্রতিটা মুহূর্ত কিন্তু এই নেটওয়ার্কের সাথেই সম্পৃক্ত। কলে সম্পৃক্ত আছি, বা দেখা হোয়াটসঅ্যাপে কানেক্টেড, তারপর হচ্ছে আপনার ভাইবারে কানেক্টেড, স্কাইপে কানেক্টেড, মানে এটা কিন্তু আমরা আসলে এই নেটওয়ার্ক, এগুলো সবগুলো কিন্তু নেটওয়ার্কের মাধ্যমেই কাজ করে, নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত। আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা আমাদের মূল টপিক, যে সেলুলার মোবাইল নেটওয়ার্কের দুনিয়ায় মূলত হচ্ছে দুটি জনপ্রিয় রেডিও স্ট্যান্ডার্ডের উপর নির্ভরশীল। মানে আমরা যে সিমগুলো ব্যবহার করি, যেমন বাংলাদেশে যদি আমি অপারেটরগুলো বলি, যে রবি, গ্রামীণ ফোন, জিপি বা এই কয়েকটা যে অপারেটর আছে, এরকম এই অপারেটরগুলো কিন্তু একটা দুই প্রকার হয়ে থাকে। মানে আমি বাংলাদেশের কথা বলতেছি না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে পৃথিবীতে এই যে অপারেটরগুলো আছে এক এক দেশে এক এক নামে আছে, বাট এই পুরাটা সিস্টেমটা আসলে দুই ভাগে ভাগ করা হয় বা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি, যেটা এখানে লেখা আছে যে মোবাইল ফোনের নেটওয়ার্ক গ্লোবালি হচ্ছে কয় প্রকার, দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে জিএসএম আর একটা হচ্ছে কি সিডিএমএ। একটা হচ্ছে জিএসএম আর একটা হচ্ছে সিডিএমএ। ঠিক আছে, জিএসএম মানে কি, জিএসএম মানে হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর সিডিএমএ মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখন এই সিডিএমএ এবং জিএসএম এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আপনাদেরকে কিন্তু প্রতি ক্লাসে বলে আপনারা কিন্তু নোট করতে হবে। তো এই ব্যাপারটা আমি বলছি, আপনারা কাইন্ডলি হচ্ছে একটু নোট করেন। ঠিক আছে, সবাই হচ্ছে নোট খাতাটা একটু কাছে রাখেন, আমি বলতেছি। প্রথম পার্থক্য হচ্ছে আসলে এই দুইটার মধ্যে টেকনোলজির পার্থক্য আছে। জিএসএমের যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য যে টেকনোলজি, ওটার নাম হচ্ছে কি ইডিজিই। এর নাম হচ্ছে কি ইডিজিই। ইডিজিই মানে হচ্ছে ইনহ্যান্স ডাটা রেট ফর জিএসএম ইভ্যালুয়েশন। ঠিক আছে, আর সিডিএমএতে ডাটা ট্রান্সফারের জন্য যে টেকনোলজিটা ব্যবহার করা সেটা হচ্ছে কি ইভিডিও। ইভিডিও মানে হচ্ছে ইভ্যালুয়েশন ডাটা অনলি, অথবা হচ্ছে ইভ্যালুয়েশন ডাটা অপটিমাইজ। ঠিক আছে, তো দুইটাতে হচ্ছে দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা, এটা হচ্ছে প্রথম পার্থক্য। সেকেন্ড পার্থক্যটা হচ্ছে জিএসএমটা হচ্ছে কি, যেমন আমি যদি বলি, একটু ক্লিয়ারলি বলি, যে বর্তমানে আমাদের দেশে যে সিমগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে কি জিএসএম এর আন্ডারে, বাট 2016 সালের আগে একটা সিম ছিল যেটা হচ্ছে আমাদের সিটি সেলটা কিন্তু হচ্ছে সিডিএম এর আন্ডারে। ঠিক আছে, সেটা হচ্ছে কিসের আন্ডারে, সিডিএম এর আন্ডারে। তো আমি যে পার্থক্যের কথা বলতেছি, আপনি হচ্ছে জিএসএম এর যে সিমগুলো চাইলে আপনি কিন্তু একটা চেঞ্জ করে আরেকটা কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন, যেটা নর্মালি আমরা ইউজুয়ালি জানি যে হ্যাঁ সিম তো আমরা একটা পর একটা চেঞ্জ করতে পারতেছি, বাট সিডিএম এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ছিল না। সিডিএমটা হচ্ছে একটা কম্বাইন্ড ছিল, মানে একটা ফোনের জন্য আলাদা একটা সিমই, মানে এটা কম্বাইন্ড থাকতো। ঠিক আছে, এটা চেঞ্জ করা যাইতো না। তো এইটা হচ্ছে জিএসএম এবং সিডিএম এর মধ্যে একটা পার্থক্য। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা পার্থক্য যদি আমি বলি, জিএসএমটা আসলে হচ্ছে মোস্ট পপুলার বর্তমানে বিশ্বে, হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে জিএসএম, আর সিডিএম এটা হচ্ছে মানে অত একটা পপুলার না। যদিও এটা জাপান এবং আমেরিকাতে হচ্ছে কিছু কান্ট্রিতে এখনও কিন্তু হচ্ছে আপনার সিডিএম এটা হচ্ছে কি মানে ইউজ হচ্ছে। বর্তমানে বাংলাদেশও হচ্ছে সিডিএম এটা আসার একটা আমরা নিউজ দেখছি, রিসেন্ট হয়তো আসতেও পারে। ঠিক আছে, আচ্ছা, তারপর আরেকটা পার্থক্য হচ্ছে কি, যেহেতু আমরা শুরুতে বলছি যে টেকনোলজি, তো সেক্ষেত্রে একটা সময় ছিল যখন আসলে সিডিএমের
ডাটা ট্রান্সফার বা কথা বলার যে স্পিডটা বেশি ছিল, বাট বর্তমানে জিএসএমটা হচ্ছে আসলে শক্তিশালী, ঠিক আছে? ভয়েস কল বলেন, যে কলে বলেন, যে জিএসএমটা আসলে একটু শক্তিশালী ডাটা ট্রান্সফার রেট, আর সিডিএমের তুলনায় সিডিএমটা আসলে জিএসএমের তুলনায় কিছুটা কম, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে মূলত আসলে গ্লোবালি যে নেটওয়ার্ক দুই প্রকার, এই দুই প্রকারের কিছু ইন ডিটেলস বা দুই প্রকারের মধ্যে আসলে জিএসএম এবং সিডিএমের মধ্যে পার্থক্যটা কি, এই নিয়ে আসলে একটা আলোচনা ছিল। তো আশা করি যে আমাদের মূল যে টপিকটা নেটওয়ার্ক কীভাবে কাজ করে, দেন হচ্ছে ব্ল্যাক হোল, তারপর মানে আমাদের এই চ্যাপ্টার আসলে কী কী ছিল, দেন হচ্ছে আমাদের ছিল কি যে ফ্রিকোয়েন্সি কী বা সেলফোন আসলে কত ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, অ্যাট লাস্ট যেটা লাস্ট ক্লাস ছিল যে মোবাইল ফোনের নেটওয়ার্ক বা নেটওয়ার্ক গ্লোবালি আসলে কত প্রকার। তো আশা করছি এই নেটওয়ার্কের ক্লাসটা আপনারা খুব ভালো করে বুঝেছেন। আমরা কিন্তু এই নেটওয়ার্কের ক্লাসে নেটওয়ার্ক কীভাবে কাজ করে, তারপর হচ্ছে ব্ল্যাক হোল কী, ফ্রিকোয়েন্সি কী, সেলফোন আসলে কত ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, অ্যাট লাস্ট আমরা কি মোবাইল ফোনের নেটওয়ার্ক আসলে কীভাবে কাজ করে বা গ্লোবালি নেটওয়ার্ক কত প্রকার, এই নিয়ে কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।